মধ্যরাতে সিনেমাটি শুরু হয়। সবাই ঘুমাচ্ছে, কিন্তু সিসিলিয়া জেগে আছে। বিছানার অপর পাশে তার স্বামী আদ্রিয়ান। তিনি একজন বিখ্যাত এবং ধনী অপটিক্যাল ইঞ্জিনিয়ার। সিসিলিয়ার জীবন আদর্শ বলে মনে হচ্ছিল, কিন্তু গভীরভাবে তিনি নরকে বাস করছিলেন। আদ্রিয়ান একজন নিষ্ঠুর এবং নিয়ন্ত্রণকারী স্বামী ছিলেন। তিনি তাকে নির্যাতন করতেন এবং সিসিলিয়া স্বাতন্ত্র্য চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন আদ্রিয়ান তাকে যেতে দেবেন না। তাই তিনি পালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। তার একটি পরিকল্পনা ছিল। পালানোর আগে সে আদ্রিয়ানকে ঘুম পাড়িয়ে দেবার জন্য মাদক খাইয়েছিল। একবার সে নিশ্চিত হয়ে গেল ওষুধ কাজ করেছে, সে দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল এবং চলে যাবার জন্য প্রস্তুত হয়েছিল। সে ঘরের সমস্ত ক্যামেরা বন্ধ করে দিয়েছিল, তার ঘরের ক্যামেরা ছাড়া, যেটি সে আদ্রিয়ানের উপর নজরদারি করত। তার ফোনে সে তার পোশাক পরিবর্তন করেছিল এবং ঠিক যখন সে চলে যেতে যাচ্ছিল, তখন সে গ্যারেজে তাদের কুকুরটিকে দেখতে পেল। সে নিরীহ প্রাণীটিকে সেই নিষ্ঠুর লোকটির সাথে ছেড়ে যেতে পারছিল না, তাই সে কুকুরটিকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যখন তার কলার খুলে ফেলল, তখন সে গাড়ি ছেড়ে দিল আতঙ্কিত। ভীতসন্ত্রস্ত হয়ে সে আতঙ্কিত হয়ে জঙ্গলে ছুটে গেল। ইতিমধ্যে অ্যাড্রিয়ান জেগে উঠল। তাকে ধরা পড়ার কথা ছিল, কিন্তু তার বন্ধু এমিলি সাহায্য করার জন্য সেখানে ছিল। গাড়িতে ওঠার সাথে সাথে সে সিডেটিভ বোতলটি জঙ্গলে ফেলে দিল। ঠিক তখনই অ্যাড্রিয়ান তাকে থামাতে এসে পৌঁছাল, কিন্তু এমিলি দ্রুত গাড়ি চালালো। অ্যাড্রিয়ানকে পালিয়ে গেল। সিসিলিয়া অবশেষে মুক্ত হয়ে গেল, কিন্তু সে জানত না তার স্বাধীনতা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। 2 সপ্তাহ পরে সিসিলিয়া এমিলির বন্ধু জেমস এবং তার মেয়ে সিডনির সাথে থাকছিল, কিন্তু 2 সপ্তাহ পরেও সে এখনও ভয় পেল যে অ্যাড্রিয়ান তাকে খুঁজে পাবে। এই কারণে সে ঘর ছেড়ে যেতে ভয় পেল। তার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কেউ তাকে ক্রমাগত দেখছে। এটি তাকে আরও ভয় পেয়ে গেল। তারপর একদিন এমিলি ঘরে এসে অবিশ্বাস্য খবর দিল। এমিলি তাকে বলল যে অ্যাড্রিয়ান মারা গেছে। সিসিলিয়া বাকরুদ্ধ হয়ে গেল। সে এতটাই হতবাক হয়ে গেল যে সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। সে তৎক্ষণাৎ বাথরুমে গেল। সে বুঝতে পারল না যে তার মতো একজন নিয়ন্ত্রক পুরুষ, যে তার স্ত্রী এবং কাজ নিয়ন্ত্রণ করত, সে কিভাবে এত দুর্বল কাজ করতে পারে। অ্যাড্রিয়ান সবসময় সে কি খায়, কি বলে এবং কি পড়বে তা নির্দেশ করত, এবং সে কোথায় যাবে। অ্যাড্রিয়ানকে জেনেও সে এটা করত না। সে এমিলির সাথে এই বিষয়ে আলোচনা করেছিল, কিন্তু এমিলি জোর দিয়েছিল যে মৃত্যুর খবরটি সত্য এবং সে নিরাপদে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। নিজেকে বোঝানোর পর সিসিলিয়া অবশেষে সাহস সঞ্চয় করে মেইল বক্স চেক করল। সে অ্যাড্রিয়ানের আইনজীবী তার ভাই টমের কাছ থেকে একটি চিঠি পেয়েছিল। পড়তে পড়তে সে আবিষ্কার করল অ্যাড্রিয়ান তাকে $5 মিলিয়ন রেখে গেছে। আনন্দিত হয়ে সে প্রথম কাজটি করল জেমস এবং সিডনির জন্য উপহার কেনা, যার বাড়িতে সে থাকছিল। সে সিডনির প্রতি আসক্ত হয়ে পড়েছিল, তার সাথে মেয়ের মতো ব্যবহার করত। সিডনি ফ্যাশন স্কুলে যেতে চায় জেনে সে তার টিউশন ফি দিত। সে ভেবেছিল সে অবিশ্বাস্যভাবে খুশি হবে, কিন্তু সে ভয় পেতে থাকে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, একজন অদৃশ্য ব্যক্তি আমাকে হেনস্থা করছে এবং সে সেই ইমেলটি পাঠিয়েছে। কিন্তু এমিলি তাকে বিশ্বাস করল না। সিসিলিয়া ঘরে তার ইমেলটি পরীক্ষা করে দেখতে পেল এমিলির কাছে পাঠানো। এতে এত ভয়াবহ বিবরণ ছিল যে সিসিলিয়া কান্নায় ভেঙে পড়ল। তার কারণে সে একজন বন্ধুকে হারিয়েছে। সিডনি, যার সাথে সে থাকত, তাকে সান্ত্বনা দিতে এসেছিল, কিন্তু অদৃশ্য ব্যক্তি সিডনিতে আঘাত করেছিল। সিডনি দেখেনি কে তাকে আঘাত করেছে, তাই সে ভেবেছিল এটা সিসিলিয়া। জেমস এসেছিল। সে তার মেয়েকে ব্যথায় কাতরাচ্ছিল। সে ধরে নিয়েছিল সিসিলিয়া তার মেয়েকে আঘাত করেছে। সে সিসিলিয়াকে চিৎকার করে তার মেয়েকে নিয়ে চলে গেল। বেচারা সিসিলিয়া তাদের পিছনে দৌড়ে বলল, না, আমি ওকে আঘাত করিনি, এটা ছিল অদৃশ্য পুরুষ। কিন্তু তারা শোনেনি এবং সিসিলিয়া ভেঙে পড়ে। বিরক্ত হয়ে সিসিলিয়া সিদ্ধান্ত নিয়েছে অদৃশ্য পুরুষের মুখোমুখি হবে, এমনকি যদি সে অ্যাড্রিয়েন। সে নিরাপত্তার জন্য একটি ছুরি নিয়েছিল। তারপর তার পায়ের ছাপ দেখার জন্য মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়, যদি সে সেখানে হেঁটে যায়। কিন্তু অদৃশ্য পুরুষটি সেগুলো পরিষ্কার করে, তাই কাজ করেনি। এরপর সে নিশ্চিত করার চেষ্টা করেছিল এটি অ্যাড্রিয়েন কিনা। সে তার ফোনে ফোন করে এবং এটি অ্যাটিক থেকে বেজে উঠল। সে ভয় পেয়ে গেল, কিন্তু তার ভয় কাটিয়ে অ্যাটিকে গেল।
সে এড্রিয়ানের ফোন এবং নিজের ছবি খুঁজে পেল। এতে নিশ্চিত হয়ে গেল যে এড্রিয়ান তার ঘরে ছিল। সে একটি ছুরি এবং ঘরের ব্লুপ্রিন্টও পেল। সে নিজে নেমে গেল, কারণ সে সেখানে কেউ অনুভব করল। রান্নাঘরে অদৃশ্য পুরুষ তার ঘাড় চেপে ধরে। সিসিলিয়া চিৎকার করে বলল, কিন্তু সে তার গলা চেপে ধরে। সে তাকে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিল এবং তাকে টেনে নিল। অনেক কষ্টে সিসিলিয়া পালিয়ে গেল। সে রাস্তার দিকে দৌড়ে গেল। সে আদ্রিয়ানের বাড়িতে ট্যাক্সি নিয়ে জানতে কিভাবে সে অদৃশ্য হয়ে গেল। ভেতরে সে ল্যাবে গেল এবং একটি স্যুট আবিষ্কার করল যা তাকে অদৃশ্য করে দিল। ঠিক তখনই সে শুনতে পেল কেউ ঢুকল। সে স্যুটটি লুকিয়ে রাখল এবং একটি আলমারিতে লুকিয়ে রইল। অদৃশ্য লোকটি তাকে খুঁজে পেল। সে আবার তার হাত থেকে বাঁচল। তারপর এমিলিকে দেখা করতে বলল। এমিলি আসতে চায় না, কিন্তু সিসিলিয়ার আতঙ্ক টের পেয়ে সে রাজি হয়ে গেল। সিসিলিয়া স্যুটের কথা বলার আগেই আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। একটি ছুরি এমিলির গলা কেটে সিসিলিয়ার হাতে এসে পড়ে। অদৃশ্য লোকটি এটা করেছে। ছুরিটি তার হাতে রেখে সিসিলিয়াকে এমিলিকে হত্যার জন্য ফাঁসানোর জন্য। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে ফোন করেছে। সিসিলিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে পুলিশকে বলেছে, আমি এটা করিনি, অদৃশ্য লোকটি করেছে। আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ ভেবেছিল সিসিলিয়া অস্থির, তাই তারা তাকে একটি মানসিক হাসপাতালে পাঠিয়েছে। সে চিৎকার করতে থাকে, এড্রিয়ানি খুনি। নার্সরা তাকে শান্ত করে। সে জ্ঞান হারানোর আগেই অদৃশ্য পুরুষটি এগিয়ে এসে ফিসফিস করে বলল, আশ্চর্য, জেমস যে সিসিলিয়াকে আশ্রয় দিয়েছিল একজন পুলিশ অফিসার। সে এবং তার এক সহকর্মী সিসিলিয়াকে জিজ্ঞাসাবাদ করে। যখন সে জেগে ওঠে তখন সে জেমসকে বলে যে তার কাছে প্রমাণ আছে যে এড্রিয়ান এটা করেছে। এড্রিয়ান জীবিত এবং অদৃশ্য পুরুষ, কিন্তু সে প্রমাণ প্রকাশ করে না, জেনে যে সে দেখছে। এদিকে কর্মকর্তারা তাকে বলে যে তার মেডিকেল রিপোর্ট দেখায় সে গর্ভবতী। সিসিলিয়া ভেঙে পড়ে। তারপর টম এসে পৌঁছায়, বলে যে সে এড্রিয়ানের উত্তরাধিকার পাবে না। সিসিলিয়া বিচলিত হয়ে পারে, কিন্তু টম বলেছে যে এটি পরিবর্তন হতে পারে। যদি সে সন্তানটিকে রেখে এড্রিয়ানের কাছে ফিরে যায়, অভিযোগ প্রত্যাহার করা হবে। সিসিলিয়া বুঝতে পারল টম আদ্রিয়ানের সাথে কাজ করছিল। তার একটি চুক্তির জন্য কাগজপত্র ছিল। সিসিলিয়া প্রত্যাখ্যান করেছিল এবং একটি কলম চুরি করেছিল। সে সন্তানটিকে চায়নি। সেই রাতে সে নিজের ক্ষতি করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু অদৃশ্য পুরুষটি তাকে থামিয়ে দিয়েছিল। সিসিলিয়া কলম দিয়ে তাকে আক্রমণ করেছিল, তার স্যুটটি ক্ষতিগ্রস্ত করেছিল। সে তাকে প্রলুব্ধ করার জন্য এটি করেছিল। শব্দ শুনে পুলিশ প্রবেশ করেছিল। আদ্রিয়ান তাদের আক্রমণ করেছিল। অফিসারকে পড়ে যেতে দেখে আরও দুজন অফিসার এসে পৌঁছেছিল। আদ্রিয়ান তাদের সকলকে আক্রমণ করেছিল। আরও অফিসার এসেছিল, কিন্তু কেউ তাকে থামাতে পারেনি। সিসিলিয়া একটি বন্দুক নিয়ে আদ্রিয়ানের পিছনে দৌড়ে গেল। শুধুমাত্র সে স্যুটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে দেখতে পায়। সিসিলিয়া তার পিছু ধাওয়া করে গুলি চালায়, কিন্তু সে পালিয়ে যায়। সে তাকে গ্যারেজে ধাওয়া করে, তাকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সে তার পিছনে এসে তাকে ধরে ফেলে এবং জেমস এবং সিডনিকে হত্যার হুমকি দেয়, ঠিক এমিলির মতো। হতবাক হয়ে সে গুলি করার চেষ্টা করে, কিন্তু সে একটি গাড়িতে করে পালিয়ে যায়। সে একটি গাড়ি চুরি করে তার পিছু পিছু জেমসকে ফোন করে সতর্ক করে সিডনি বিপদে পড়েছে। অদৃশ্য মানুষ জেমসের বাড়িতে পৌঁছায়। সিডনি তাকে টের পায় এবং তার ওপর মরিচের স্প্রে করে, যেমন তার বাবা তাকে সতর্ক করেছিলেন। কয়েক সেকেন্ড এর মধ্যেই জেমস এসে পৌঁছায়। আদ্রিয়ান তাকে প্রচণ্ড মারধর করে। সিসিলিয়া অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ছুটে আসে। জেমস এসেছিল। সে তার মেয়েকে ব্যথায় কাতরাচ্ছিল। সে ধরে নিয়েছিল সিসিলিয়া তার মেয়েকে আঘাত করেছে। সে সিসিলিয়াকে চিৎকার করে তার মেয়েকে নিয়ে চলে গেল। বেচারা সিসিলিয়া তাদের পিছনে দৌড়ে বলল, না, আমি ওকে আঘাত করিনি, এটা ছিল অদৃশ্য পুরুষ। কিন্তু তারা শোনেনি এবং সিসিলিয়া ভেঙে পড়ে। বিরক্ত হয়ে সিসিলিয়া সিদ্ধান্ত নিয়েছে অদৃশ্য পুরুষের মুখোমুখি হবে, এমনকি যদি সে অ্যাড্রিয়েন। সে নিরাপত্তার জন্য একটি ছুরি নিয়েছিল। তারপর তার পায়ের ছাপ দেখার জন্য মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়, যদি সে সেখানে হেঁটে যায়।
কিন্তু অদৃশ্য পুরুষটি সেগুলো পরিষ্কার করে, তাই কাজ করেনি। এরপর সে নিশ্চিত করার চেষ্টা করেছিল এটি এড্রিয়েন কিনা। সে তার ফোনে ফোন করে এবং এটি অ্যাটিক থেকে বেজে উঠল। সে ভয় পেয়ে গেল, কিন্তু তার ভয় কাটিয়ে অ্যাটিকে গেল। সে এড্রিয়ানের ফোন এবং নিজের ছবি খুঁজে পেল। এতে নিশ্চিত হয়ে গেল যে এড্রিয়ান তার ঘরে ছিল। সে একটি ছুরি এবং ঘরের ব্লুপ্রিন্টও পেল। সে নিজে নেমে গেল, কারণ সে সেখানে কেউ অনুভব করল। রান্নাঘরে অদৃশ্য পুরুষ তার ঘাড় চেপে ধরে। সিসিলিয়া চিৎকার করে বলল, কিন্তু সে তার গলা চেপে ধরে। সে তাকে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিল এবং তাকে টেনে নিল। অনেক কষ্টে সিসিলিয়া পালিয়ে গেল। সে রাস্তার দিকে দৌড়ে গেল। সে আদ্রিয়ানের বাড়িতে ট্যাক্সি নিয়ে জানতে কিভাবে সে অদৃশ্য হয়ে গেল। ভেতরে সে ল্যাবে গেল এবং একটি স্যুট আবিষ্কার করল যা তাকে অদৃশ্য করে দিল। ঠিক তখনই সে শুনতে পেল কেউ ঢুকল। সে স্যুটটি লুকিয়ে রাখল এবং একটি আলমারিতে লুকিয়ে রইল। অদৃশ্য লোকটি তাকে খুঁজে পেল। সে আবার তার হাত থেকে বাঁচল। তারপর এমিলিকে দেখা করতে বলল। এমিলি আসতে চায় না, কিন্তু সিসিলিয়ার আতঙ্ক টের পেয়ে সে রাজি হয়ে গেল। সিসিলিয়া স্যুটের কথা বলার আগেই আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। একটি ছুরি এমিলির গলা কেটে সিসিলিয়ার হাতে এসে পড়ে। অদৃশ্য লোকটি এটা করেছে। ছুরিটি তার হাতে রেখে সিসিলিয়াকে এমিলিকে হত্যার জন্য ফাঁসানোর জন্য। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে ফোন করেছে। সিসিলিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে পুলিশকে বলেছে, আমি এটা করিনি, অদৃশ্য লোকটি করেছে। আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ ভেবেছিল সিসিলিয়া অস্থির, তাই তারা তাকে একটি মানসিক হাসপাতালে পাঠিয়েছে। সে চিৎকার করতে থাকে, এড্রিয়ানি খুনি। নার্সরা তাকে শান্ত করে। সে জ্ঞান হারানোর আগেই অদৃশ্য পুরুষটি এগিয়ে এসে ফিসফিস করে বলল, আশ্চর্য, জেমস যে সিসিলিয়াকে আশ্রয় দিয়েছিল একজন পুলিশ অফিসার। সে এবং তার এক সহকর্মী সিসিলিয়াকে জিজ্ঞাসাবাদ করে। যখন সে জেগে ওঠে তখন সে জেমসকে বলে যে তার কাছে প্রমাণ আছে যে এড্রিয়ান এটা করেছে। এড্রিয়ান জীবিত এবং অদৃশ্য পুরুষ, কিন্তু সে প্রমাণ প্রকাশ করে না, জেনে যে সে দেখছে। এদিকে কর্মকর্তারা তাকে বলে যে তার মেডিকেল রিপোর্ট দেখায় সে গর্ভবতী। সিসিলিয়া ভেঙে পড়ে। তারপর টম এসে পৌঁছায়, বলে যে সে এড্রিয়ানের উত্তরাধিকার পাবে না। সিসিলিয়া বিচলিত হয়ে পারে, কিন্তু টম বলেছে যে এটি পরিবর্তন হতে পারে। যদি সে সন্তানটিকে রেখে এড্রিয়ানের কাছে ফিরে যায়, অভিযোগ প্রত্যাহার করা হবে। সিসিলিয়া বুঝতে পারল টম আদ্রিয়ানের সাথে কাজ করছিল। তার একটি চুক্তির জন্য কাগজপত্র ছিল। সিসিলিয়া প্রত্যাখ্যান করেছিল এবং একটি কলম চুরি করেছিল। সে সন্তানটিকে চায়নি। সেই রাতে সে নিজের ক্ষতি করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু অদৃশ্য পুরুষটি তাকে থামিয়ে দিয়েছিল। সিসিলিয়া কলম দিয়ে তাকে আক্রমণ করেছিল, তার স্যুটটি ক্ষতিগ্রস্ত করেছিল। সে তাকে প্রলুব্ধ করার জন্য এটি করেছিল। শব্দ শুনে পুলিশ প্রবেশ করেছিল। আদ্রিয়ান তাদের আক্রমণ করেছিল। অফিসারকে পড়ে যেতে দেখে আরও দুজন অফিসার এসে পৌঁছেছিল। আদ্রিয়ান তাদের সকলকে আক্রমণ করেছিল। আরও অফিসার এসেছিল, কিন্তু কেউ তাকে থামাতে পারেনি। সিসিলিয়া একটি বন্দুক নিয়ে আদ্রিয়ানের পিছনে দৌড়ে গেল। শুধুমাত্র সে স্যুটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে দেখতে পায়। সিসিলিয়া তার পিছু ধাওয়া করে গুলি চালায়, কিন্তু সে পালিয়ে যায়। সে তাকে গ্যারেজে ধাওয়া করে, তাকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সে তার পিছনে এসে তাকে ধরে ফেলে এবং জেমস এবং সিডনিকে হত্যার হুমকি দেয়, ঠিক এমিলির মতো। হতবাক হয়ে সে গুলি করার চেষ্টা করে, কিন্তু সে একটি গাড়িতে করে পালিয়ে যায়। সে একটি গাড়ি চুরি করে, তার পিছু পিছু জেমসকে ফোন করে সতর্ক করে সিডনি বিপদে পড়েছে। অদৃশ্য মানুষ জেমসের বাড়িতে পৌঁছায়। সিডনি তাকে টের পায় এবং তার ওপর মরিচের স্প্রে করে, যেমন তার বাবা তাকে সতর্ক করেছিলেন। কয়েক সেকেন্ড এর মধ্যেই জেমস এসে পৌঁছায়। আদ্রিয়ান তাকে প্রচণ্ড মারধর করে। সিসিলিয়া অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ছুটে আসে। সে আগুন নেভানোর যন্ত্র স্প্রে করে এবং স্প্রে অদৃশ্য মানুষটিকে আঘাত করার সাথে সাথেই সে দৃশ্যমান হয়ে যায়। সে তৎক্ষণাৎ তাকে গুলি করে। তারা তার মুখোশ খুলে ফেলে। সিসিলিয়া হতবাক হয়ে গেল, ভেবেছিল সে এড্রিয়ানকে মেরে ফেলেছে, কিন্তু টমই স্যুট পরেছিল। যেহেতু সিসিলিয়া এড্রিয়ানকে দোষারোপ করেছিল, পুলিশ
এড্রিয়েনের বাড়িতে গিয়েছিল। তারা এড্রিয়েনকে বেসমেন্টে বাঁধা অবস্থায় দেখতে পেল। সে দাবি করেছিল যে তার ভাই তাকে বন্দি করে রেখেছিল। সিসিলিয়া তাকে বিশ্বাস করেনি। জানতেন এড্রিয়েন সব কিছু নিয়ন্ত্রণ করে। সে বিশ্বাস করেছিল এড্রিয়েন এবং টম একসাথে কাজ করে এবং এটি ছিল তাদের পরিকল্পনা। তার নতুন লক্ষ্য ছিল এড্রিয়েনকে প্রকাশ করা। সে রাতে তাকে ফোন করেছিল দেখার জন্য। যখন তারা দেখা করে তখন সে ক্ষমা চেয়ে নেয়, বলে, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি বদলে গেছি, আমার কাছে ফিরে এসো, আমরা একটি ভালো জীবন কাটামো। সিসিলিয়া রাজি হয়, কিন্তু একটি শর্তে। সে স্বীকার করে যে সে অদৃশ্য মানুষ। সে জোর দিয়ে বলেছিল যে টম সব কিছু নিয়ন্ত্রণ করছে। জেমস সিসিলিয়ার তারের মাধ্যমে শুনছিল। সিসিলিয়া কাঁদতে শুরু করে এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এড্রিয়েন ফিসফিস করে বলল, আশ্চর্য। স্বীকার করে যে সে অদৃশ্য মানুষ। সিসিলিয়া বাথরুমে গেল। সে ভেতরে চিৎকার করে উঠল। বাইরে এড্রিয়েন নিজের গলা কেটে ফেলল। সিসিলিয়া বেরিয়ে এলো। ভয় পেয়ে পুলিশকে ফোন করল। জেমস ঘরে ঢুকে এড্রিয়েনকে মৃত অবস্থায় দেখতে পেল। সিসিটিভি ফুটেজে দেখা গেল এড্রিয়েন নিজের জীবন নিয়েছে, কিন্তু সিসিলিয়া ফিসফিসিয়ে বলল, আশ্চর্য। এড্রিয়েন ঠিক যেমন সে করেছিল। মোড়টা ছিল সিসিলিয়া তাকে হত্যা করার জন্য অদৃশ্য স্যুট পরেছিল। সে স্যুট ব্যাগটি ধরে চলে গেল, প্রমাণ নষ্ট করে দিল। জেমস তাকে দেখল এবং বুঝতে পারল ব্যাগটিতে স্যুটটি ছিল। সে জানত সে কি করেছে, কিন্তু তাকে ছেড়ে দিল। সে জানত সে একজন ভালো মানুষকে হত্যা করেনি, কিন্তু প্রতিশোধ নিল। সিসিলিয়া অবশেষে তার স্বামীকে পালিয়ে গেল। সে মুক্ত ছিল। সিনেমাটি এখানেই শেষ হয়।